মায়ের গায়ে শিল্পী মাটির মুখটা বসালেন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সুন্দরভাবে উনি মাথার যে অংশটা আছে লাগালেন মা দুর্গার। কিন্তু আরেকটা দুর্গা মা রয়েছে, ওই ঠাকুরটাও কিন্তু একদম প্রায় মাটির কাজ প্রায় একদমই কমপ্লিট হয়ে গেছে। মুখটাও কিন্তু ওর মতো প্রায় বাকি, কিন্তু তবুও উনি কাজ কিন্তু একদম প্রায় বলতে গেলে জোর কদমে শুরু করে দিয়েছে। তোমাদের মুখগুলো জুম করে সুন্দর লাগছে, মানে একদম মা পুরো চক্ষু মানে রক্তবর্ণা চক্ষু, কিন্তু এক কথা জাস্ট অপ্রতিম লাগছে। মায়ের চুল কিন্তু একদম জাস্ট পুরো এলোকেশি, মা দশভূত কথায় জাস্ট অপূর্ব অসাধারণ লাগছে। আর তার নিচে রয়েছে সিংহরও কিন্তু মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মাটাকে দেখো কি সুন্দর লাগছে, টানা টানা চোখ, এক কথায় জাস্ট অপূর্ব। এটাকে জাস্ট দেখো কি বিশাল আকারের। ঠাকুরটা তো বিশাল আকারের অবশ্যই, কিন্তু ঠাকুরটার পাশে যে ঠাকুরের যে চালাটা রয়েছে সেটাও কিন্তু এক কথায় জাস্ট দ্বিগুণ বিশাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। বংকে আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ সত্যি কথা বলছি বাঙালির হাতে দুর্গাপুজোর জন্য আর কিন্তু মাত্র 150 দিন বাকি। আর তার উপরেও কিন্তু সমস্ত বড় বড় প্যান্ডেলে কিন্তু কোটি পুজো শুরু হয়েই গেছে। তো আজকে আমরা আবারও চলে এসেছি কুমারটুলিতে তোমাদেরকে দেখাতে দুর্গাপুজোর দুর্গা প্রতিমার প্রস্তুতি কুমারটুলিতে 150 দিন আগে। সত্যি কথা বলতে বাঙালির সাথে কুমারটুলির যোগাযোগ কিন্তু চিরন্তনের। আর সেই সূত্রে আবারও কুমারটুলি চলে আসে 150 দিন আগে দুর্গাপুজোর তোমাদেরকে দেখাতে এবছরের দুর্গা প্রতিমার প্রস্তুতি। আর তোমরা যারা আমাকে জানো না, আমি আশিস, তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল। যারা যারা আমার এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশের নোটিফিকেশন বাটনটা অন করে দিও। কুমারটুলির অপ্রতিম শিল্প প্রতিভা প্রত্যেকবারই কিন্তু বাঙালির মনকে মোহিত করে। আর সে যদি দুর্গাপুজো হয়, কুমারটুলির প্রতিভাবান শিল্পীদের যে অনবদ্য শিল্প সৃষ্টি তা কিন্তু কুমারটুলিতেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো সেই সূত্রে আজকে আবারও আমার কুমারটুলিতে চলে আসা দেখাতে দুর্গাপুজোর প্রস্তুতি 150 দিন আগে। তো চলো আস্তে আস্তে কুমারটুলির ভেতরে অলরেডি চলে এসেছি। আস্তে আস্তে গঙ্গার পাড় থেকে আসার পর সবার প্রথমে যে ঠাকুরটা আমাদের নজরে পড়লো সেটা হচ্ছে এই ঠাকুরটা। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট এক কথায় ঠাকুরটা যেরকম বিশাল আকারের, আর ঠাকুরের চালাটাও কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। ঠাকুরটাকে জাস্ট দেখো কি বিশাল আকারের। ঠাকুরটা তো বিশাল আকারের অবশ্যই, কিন্তু ঠাকুরটার পাশে যে ঠাকুরের যে চালাটা রয়েছে সেটাও কিন্তু এক কথায় জাস্ট দ্বিগুণ বিশাল আকারের। এক পাশে রয়েছে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, নিচে রয়েছে সিংহ, তার পাশে রয়েছে মহিষাসুর, আর তার নিচে রয়েছে মহিষ। সত্যি কথা বলতে মা দুর্গার মানে মাটির গায়ে একদম কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে মাটির কাজ একদম কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু অনেকটাই মাটির ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। আর মায়ের গায়ে কিন্তু অঙ্গ আভূষণের কাজও বাকি রয়েছে। তবে ঠাকুরটা কিন্তু এক কথা জাস্ট এখনই দেখতে অপ্রতিম সুন্দর লাগছে। দেখেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোর আকার কিন্তু অনেকটাই বেশ বড়। আর ঠাকুরগুলো গায়ে সত্যি কথা বলতে মোহনবাসী রুদ্রপালের প্রতিমা কিন্তু আমার পার্সোনালি ভীষণ প্রিয়। আর প্রত্যেক বছরই দেখতে আসি, স্পেশালি দুর্গাপুজোর আগে আগে প্রতিমা প্রস্তুতি। আর আজকে তাই আবারও চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। ঠাকুরের গায়ে মূলত মাটির কাজ কিন্তু প্রায় অনেকটাই একদম জোর কদমে চলছে। খড়ের কাজও চলছে, মাটির কাজও চলছে। ঠাকুরগুলোর উচ্চতা কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেকটাই বড়, যেহেতু মোহনবাসী রুদ্রপালের ঠাকুরগুলো কিন্তু অনেকটাই বড় আকারের হয়। আর প্রত্যেকটা ঠাকুরের কিন্তু একদম গায়ে কিন্তু কাঠের এবং বাঁশের কাজের সাথে সাথে মাটিরও কাজ কিন্তু একদম পুরো জোর কদমে চলছে। আশা করছি প্রত্যেকটা ঠাকুরই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মধ্যে দেখতে এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর হয়ে যাবে। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন এসেছি কুমারটুলিতে। তো আজকে অনেকটাই অংশই কিন্তু পুরো ফাঁকা ফাঁকা। আর এখানে কিন্তু এই স্টুডিওটাতে কিন্তু মূলত প্রতিমা তৈরির জন্য খড়ের কিন্তু বেসিক পর্যায়ের কাজ চলছে, একদম প্রাথমিক পর্যায়ে। দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা পুরো গায়ে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাটির কাজ কমপ্লিট হলে অনেকাংশ কিন্তু কাজ বাকি রয়েছে। সিংহ, মহিষাসুর আর মা দুর্গার প্রত্যেকটা অঙ্গের সমস্ত রকমের কাজ কমপ্লিট করতে, যেহেতু পুজোর অনেকটাই দিন বাকি আছে, কিন্তু দেখে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো এখানে দেখো একটা 1 চালের ওপরে প্রতিমা তৈরি হচ্ছে, কি সুন্দর লাগছে 1 চালের ওপরে। মায়ের মুখমণ্ডলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সামনে দিয়ে কিন্তু শিল্পী যিনি রয়েছেন উনি কিন্তু মায়ের গায়ে মূলত মাটির প্রলেপ দিয়ে কাজ শুরু করেছেন। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। 1 চালের ওপর রয়েছে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, নিচে রয়েছে মহিষাসুর। পুজোর এখনো অবধি হাতে 150 দিন মতো প্রায় বাকি, কিন্তু তবুও উনি কাজ কিন্তু একদম প্রায় বলতে গেলে জোর কদমে শুরু করে দিয়েছে। তোমাদের মুখগুলো জুম করে দেখাই, দেখো কি সুন্দর অপ্রতিম লাগছে মুখগুলো। আর মায়ের গায়ে মূলত মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু মাকে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগবে দেখতে। 1 চালের ঠাকুরটা ছোট হলো, কাজ কিন্তু একদম প্রায় নিখুঁত এবং জাস্ট এক কথায় অনবদ্য, দেখতে দারুণ লাগছে। আর একটা সংযত শিল্পালয়তে ওর পাশে একদম রয়েছে। এখান থেকে আসার পর শিল্পালয়ের প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে সত্যি কথা বলতে একদম মনে হচ্ছে পুরো তৈরির আকারে রয়েছে। তো কিন্তু মাটির প্রলেপ দিয়ে আর কাপড় দিয়ে কিন্তু অনেকটাই মানে কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে। দেখে মনে হচ্ছে মা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। আর এখানেও ঠাকুরটা তোমাদের একটু সামনে থেকে দেখাই, দাও কি সুন্দর লাগছে মায়ের মুখটা, এত সুন্দর কাজ। দেখো কি সুন্দর লাগছে, মানে একদম মা পুরো চক্ষু মানে রক্তবর্ণা চক্ষু,
দেখতে কিন্তু দারুণ লাগছে। চোখটা জাস্ট দেখো কি সুন্দর লাগে। গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, কি বড় আকারের ঠাকুরগুলো। ঠাকুর গায়ের মধ্যে মাটির একদম ফিনিশিং পর্যায়ের প্রলেপ পড়ছে। ঠাকুরের গায়ে মাটির কাজটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, খালি ঠাকুরের গায়ে শাড়ি পরানো এবং অঙ্গ আর আভূষণ পরানো বাকি রয়েছে। ভারী সুন্দর লাগছে কিন্তু গণেশ ঠাকুরগুলো দেখতে। প্রচুর খড়, বাঁশ আর কাঠ রাখা রয়েছে, এগুলো সবকিছুই মূলত কিন্তু মা দুর্গার কাঠামো তৈরিতেই কাজে লাগবে। প্রচুর পরিমাণে জমায়েত করা রয়েছে। আর কয়েক মাস পরেই আসলে কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু পুরো দুর্গা প্রতিমায় কিন্তু জাস্ট পুরো ভরে ভরে উঠবে। জাস্ট দারুণ লাগে দেখতে। মায়ের যে মেন যে খড়ের আর বাঁশের যে কাঠামোগুলো রয়েছে ওগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, খালি মায়ের গায়ে মাটির প্রলেপ লাগানো বাকি রয়েছে আর অঙ্গ আভূষণের কাজ লাগানো বাকি রয়েছে। এগুলো দেখেই যে মনে হচ্ছে যে পুজো আস্তে আস্তে আসছে গিয়ে। ছোট্ট মনসা ঠাকুর তৈরি করছে কি সুন্দরভাবে, নিখুঁতভাবে। মায়ের গায়ে কি সুন্দর মাটির প্রলেপ পড়েছে, পাশে পঞ্চমুখী সাপের উপরটা কি সুন্দর লাগছে দেখতে দেখো। আর আমরা কুমারটুলির এই কোলেটাতে যখনই আসি তখনই কিন্তু আমরা এই ডাকাত কালী মায়ের কিন্তু অবশ্যই দর্শন করি। ভীষণ জাগ্রত মায়ের এই মন্দিরটা, কি সুন্দর দেখো। ডাকাত কালী মায়ের এই রূপটা কি অপূর্ব লাগে। প্রত্যেকবার যখনই আসি তখনই কিন্তু মায়ের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। জয় মা ডাকাত কালী। এসছি শিল্প বিশ্বনাথ পালের স্টুডিওতে। সামনে স্টুডিওতে আসার পরেই সামনেই পড়লো মায়ের এই অপূর্ব প্রতিমাটা। তোমরা জাস্ট মুখটা একবার জাস্ট দেখো, এত সুন্দর লাগছে মুখটা যে সত্যি মনে হচ্ছে জাস্ট মানে মাকে সাক্ষাৎ দর্শন করছি। এত সুন্দর লাগছে মায়ের মুখটা, আর চোখ দুটো একদম জাস্ট টানা টানা। তার সাথে মা দশভুজা মায়ের নিচে রয়েছেন মহিষাসুর। মহিষাসুরটাও কিন্তু একদম কাজ জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর। রূপটা কিন্তু এক কথায় জাস্ট অপ্রতিম লাগছে। মায়ের চুল কিন্তু একদম জাস্ট পুরো এলোকেশি। মা দশভুজা, আর এক পাশে রয়েছে সিংহ। সিংহর তোমরা কাজটা একবার জাস্ট দেখো, কি নিখুঁত আর কি দারুণ পরিমাণে কাজটাকে তৈরি করা হয়েছে। যদিও পুজোর এখনও প্রায় 150 দিন বাকি, তবুও এই মায়ের যে মানে কাজ এতটাই কমপ্লিট হয়ে গেছে দেখে মনেই হচ্ছে পুজো একদম জাস্ট সামনে এগিয়ে এসছে। দারুণ লাগছে দেখতে। দেখাই দেখো, যেখানে শিল্পী মায়ের মূলত মুখের যে কাজটা অসম্পূর্ণ রয়েছে সেটা কমপ্লিট করছে। কি সুন্দর লাগছে এই ঠাকুরটা। আর তার পাশেই রয়েছে এই মায়ের এই রূপটা, আর একটা দুর্গা মায়ের রূপ। তোমরা মায়ের চোখ দুটো জাস্ট দেখো, মানে এক কথায় জাস্ট অপূর্ব অসাধারণ লাগছে। আর তার নিচে রয়েছে সিংহ রয়েছে, তার এক পাশে রয়েছে মহিষাসুর। মানে জাস্ট এক কথায় অনবদ্য সুন্দর লাগছে। আর এ পাশে রয়েছে আর একটা মা দুর্গা। এই ঠাকুরটাও মূলত এই ঠাকুরটার আদলে অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে বিশ্বনাথ পালের স্টুডিওতে এসে একটা কথা বুঝলাম, এই প্রত্যেকটা ঠাকুরই মূলত প্রায় অনেক দূর দেশে বা হয়তো অনেক তাড়াতাড়ি অর্ডার নেবে, তাই হয়তো ঠাকুরের কাজ এত তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছে। কিন্তু তো সত্যি কথা বলতে একটু জুম করে দেখাই দাও, কি সুন্দর লাগছে, কি অপূর্ব মায়ের চোখ, আর কি সুন্দর চুলের কাজটা। পেছনের মানে যে চালচিত্রটা রয়েছে ওটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর নিচে রয়েছে মহিষাসুর, আর তার এক পাশে রয়েছে সিংহ। কি সুন্দর লাগছে মায়ের, সুন্দর কি নিখুঁত কাজ দেখো। মহিষাসুরের মুখটা কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পাশে সিংহটা তো এক কথায় জাস্ট অপূর্ব। আর তার সবার উপরে রয়েছে মা দুর্গা। অপূর্ব তারই শিল্প প্রতিভা, দারুণ লাগছে এক কথায়। এত সুন্দর চোখ দুটো, আর মুখশ্রীটা জাস্ট পুরো জলজল করছে। এখন সবে মাটির কাজটা কমপ্লিট হয়েছে, তবে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অঙ্গ এবং আভূষণের কাজ এবং কাপড়ের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে কিন্তু দেখতে এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগবে। দুর্গা ঠাকুরের গায়ে কিন্তু খড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, সাথে মাটির কাজ এবং কাঠের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝাই যাচ্ছে। এই শিল্পীটা দেখাই দেখো, অনেকগুলো মায়ের মানে মা দুর্গার একসাথে অনেকগুলো মূর্তি রয়েছে, কিন্তু প্রত্যেকটা মূর্তির গায়ে কিন্তু মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, খালি মায়ের গায়ে মূলত মুখটা বসানো বাকি আছে। আর তোমাদের সিধেশাহী দুর্গাটা দেখাই দেখো, মায়ের গায়ে মাটির কাজ কিন্তু পুরো একদম কমপ্লিট, খালি মায়ের মুখটা বসানো বাকি আছে। অনেকাংশে কিন্তু কাপড়ের খড়ের কাজ আর মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়েই গেছে, দেখে বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেকগুলো মা দুর্গার গায়ে কিন্তু মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যেহেতু আজকে বৃষ্টি বাদলের দিন, তাও কিন্তু কাজ একদম প্রায় জোর কদমে চলছে। এগুলো মা কালীর রূপ তৈরি হচ্ছে, দেখো কি সুন্দরভাবে শিল্পী তৈরি করছেন। মা কালীর অনবদ্য অপূর্ব নিখুঁত কাজ। পুরো লক্ষ্মী ঠাকুর একসাথে সাজানো রয়েছে দেখো, মূলত সম্ভবত দুর্গাপুজোর জন্যই মূলত লক্ষ্মী ঠাকুরগুলোকে একসাথে রাখা রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের রূপ কি সুন্দর লাগছে। এই সেকশন থেকে আসার পরে, গোটা থেকে বেরানোর পর সামনেই কিন্তু পড়বে তোমাদের বিক্রমপুর শিল্পালয়, রাখাল প্যালেন সন্সের। সত্যি কথা বলতে এই স্টুডিওটার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো পুজোর ঠাকুর হোক, প্রত্যেকবারই কিন্তু এখানে ঠাকুরগুলো কিন্তু এক কথায় জাস্ট হিউজ হয়, মানে এক কথায় জাস্ট বিশাল আকার হয়। এখানে সামনে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি, যেটা গায়ে মূলত খড়ের আর মাটির কাজ কমপ্লিট শুরু হয়েছে, আর কাজ অবশ্য অনেকটা বাকি রয়েছে, কিন্তু ঠাকুরগুলো কতটা বিশাল আকারের দেখো। কাজ যেরকম নিখুঁত, ঠাকুরগুলো হয় কিন্তু সেরকম বিশাল আকারের। এবার তোমাকে একটা ঠাকুরের মূর্তি দেখাবো, দেখো কি বিশাল আকারের ঠাকুরটা।
কি সুন্দর মায়ের গায়ে শিল্পী মাটির মুখটা বসালেন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে এত সুন্দর মুখটা লাগছে, আর উনি মুখের সাথে পুরো বডিটা কি সুন্দর সামঞ্জস্য করে মাটির প্রলেপ দিয়ে কি সুন্দর জুড়ে দিচ্ছেন। এটাই হচ্ছে কুমারটুলির বৈশিষ্ট্য। তাদের এখানে প্রত্যেকটা জিনিস শিল্পীর এত নিখুঁত, এত অদ্ভুত, অনবদ্যভাবে তৈরি করে দেয়, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব। দেখো মাথার উপরে কি সুন্দর মাটির অংশটা বসিয়ে দিল, এবার মুখটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে। তখন গলার উপরেও কিন্তু মায়ের মুখটা খালি বসিয়েছিল, তখন কিন্তু একটা জিনিস অসম্পূর্ণ লাগছিল। এখন মায়ের মুখের ওপরেই মাটির অংশটা বসানোর পর মাকে দেখতে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট লাগছে। এই বিশাল আকারের দুর্গা প্রতিমাগুলো জাস্ট তোমরা দেখো, কি বিশাল আকারের প্রতিমাগুলো। সামনের প্রতিমাটা দেখো কি অনবদ্য লাগছে, কি বিশাল আকার। মায়ের গায়ে মাটির অংশের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট, আর সামনে রয়েছে বিশাল আকারের সিংহটা, আর পাশে রয়েছে মহিষাসুর। মানে মায়ের গায়ে জাস্ট রং এবং কাপড় এবং আভূষণের কাজ বাকি রয়েছে, বাকি মায়ের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। জাস্ট দারুণ লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে এক কথায় জাস্ট অনবদ্য। মায়ের যেরকম বিশাল রূপ, ঠিক সেরকমই মহিষাসুর এবং সিংহের কাজগুলো কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব এবং অনবদ্য। একটু ভিতরে কি দেখাই, দেখো, আমার হয়তো ভাষার প্রকাশ করা সম্ভব নয়। আর এই পাশে শিরাশি দুর্গাটা দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে মাকে। মায়ের গায়ে মাটির কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট, দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব লাগছে, জাস্ট এক কথায় অনবদ্য। সামনে দুর্গা মাটাকে দেখো কি সুন্দর লাগছে, টানা টানা চোখ, এক কথায় জাস্ট অপূর্ব লাগছে। সত্যি কথা বলতে এই শিল্পালয়টাতে যখনই আসি, প্রত্যেকটা ঠাকুর কিন্তু এরকম বড় আকারে তৈরি হয়। এখানে কাজ যেরকম নিখুঁত, সেরকম কিন্তু মাকে তৈরিও করা হয় কিন্তু একদম পুরো সাবেকিয়ানা স্টাইলে। সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা ঠাকুর এক কথা জাস্ট অপূর্ব সুন্দর এবং অনবদ্য। আর এখানে শিল্পীর কাজ নিয়ে সত্যি কথা বলতে আমার আলাদা করে কিছু বলারই নেই। প্রত্যেকটা ঠাকুর এখানে এক কথা জাস্ট অপূর্বভাবে, সুন্দরভাবে, নিখুঁতভাবে তৈরি করা হয়। সেটা সিংহই হোক, মহিষাসুর হোক, বা মা দুর্গারই অপ্রতিম অপূর্ব রূপ হোক। কুমারটুলির যে শিল্প প্রতিভা, তা হয়তো কুমারটুলিতে শিল্পীদের যে অসামান্য সৃষ্টি, তার মধ্যে দিয়ে কিন্তু এক কথায় জাস্ট প্রকাশ পায়। আর দুর্গাপুজো হচ্ছে কুমারটুলিতে শিল্পীদের মানে এক কথায় বলতে পারো বেস্ট সময়, যেখানে শিল্পীরা তাদের সেরা প্রতিভা দিয়ে মা দুর্গাকে এরকম সুন্দরভাবে তৈরি করে রাখে। জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। জয় মা দুর্গা। সেই বলে রাখি, আমরা 150 দিন আগে প্রায় কুমারটুলিতে এসে গেছি, তবে এই শিল্পালয়টাতে এসে কিন্তু মনে হচ্ছে 150 দিন আর নেই, পুজোর প্রায় কয়েকটা মাসই বাকি রয়েছে, কয়েকটা সপ্তাহ বাকি রয়েছে। কারণ এখানে প্রত্যেকটা দুর্গা ঠাকুর কিন্তু এক কথায় জাস্ট অনবদ্যভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠাকুরের গায়ে জাস্ট খালি অঙ্গ আভূষণ আর কাপড়ের কাজ পরানো বাকি রয়েছে। জাস্ট অপূর্ব লাগলো। জয় মা দুর্গা। মা দুর্গাগুলো রয়েছে, তারই কিন্তু সঙ্গী হিসাবে এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী কিন্তু তৈরি করা হচ্ছে। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এখানে অদ্ভুত, অসম্ভব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। দেখতে কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। সানসেট স্টুডিওতে চলে এসেছি, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর এখানে ঠাকুরগুলো কিন্তু এরকম বিশাল আকারে তৈরি হচ্ছে, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরের মূলত মাথার অংশটা সম্পূর্ণ হয়নি, তবে ঠাকুরের বডিটা দেখে কিন্তু মনে হচ্ছে ঠাকুর কিন্তু এখানে বিশাল আকারে তৈরি হয়। যেরকম মহিষাসুরের সেরকম মা দুর্গার ঠিক সেরকমই সিংহের আকারটা, জাস্ট এক কথায় অপ্রতিম সুন্দর। রুদ্রজিৎ প্যালেস স্টুডিওতে ঠাকুরগুলো দেখাই, দেখো কি সুন্দর লাগছে, কি বিশাল আকারের ঠাকুরগুলো। ঠাকুরের গায়ে মূলত মাটির এবং কাপড় এবং খড়ের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মায়ের গায়ে কিন্তু মাটির জাস্ট ফিনিশিং টাচ লাগানো বাকি আছে, মানে সামনে দুটো ঠাকুরের। আর এই ঠাকুরটার কি মায়ের কিন্তু সুন্দর মাটির কাজ কিন্তু শিল্পী কমপ্লিট করে দিচ্ছেন, কি সুন্দর লাগছে। মায়ের মুখটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর গায়ে কিন্তু মাটির কাজ একদম প্রায় জোর কদমে চলছে, যেটাকে আমরা বলি বেসিক্যালি মাটির প্রলেপ দেওয়া, সেটাই কিন্তু এখানে শিল্পী করছেন। মা দুর্গাকে দেখতে কিন্তু জাস্ট এক কথায় অপ্রতিভ সুন্দর লাগছে। মায়ের দুর্গা মায়ের অপোজিটেও কিন্তু আরেকটা দুর্গা মা রয়েছে, ওই ঠাকুরটাও কিন্তু একদম প্রায় মাটির কাজ প্রায় একদমই কমপ্লিট হয়ে গেছে। মুখটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মায়ের গায়ে খালি মাটির ফিনিশিং টাচের সাথে কাপড় এবং অঙ্গ আভূষণের কাজ বাকি রয়েছে। দারুণ লাগছে মাকে দেখতে। গেছি শ্রীকৃষ্ণ প্যালেস স্টুডিওতে। এখানে মূলত পরপর 3টে মা দুর্গা রাখা রয়েছে, আর 3টে মা দুর্গারই কিন্তু একদম গায়ে কিন্তু মাটির কাজ কিন্তু পুরোপুরিভাবে সত্যি কথা বলতে কমপ্লিট হয়েই গেছে। সিংহের কাজও কমপ্লিট এবং মহিষাসুরের গায়েও কিন্তু মাটির কাজ পুরোপুরিভাবে কমপ্লিট। খালি মায়ের চক্ষুদান থেকে শুরু করে অঙ্গ আভূষণ এবং অলংকার পরানো বাকি রয়েছে। মানে সত্যি কথা বলতে কুমারটুলিতে 150 দিন আগে এসেও যে মায়ের এরকম কমপ্লিট রূপ দেখতে পারবো, এই ভাবনাটাও কিন্তু আমার জাস্ট মাথায় আসেনি। তো কুমারটুলিতে আসার পর মূলত এই সংশয়টা জাস্ট কেটে গেছে, বিকজ এখানে 150 দিন থাকার সত্ত্বেও কিন্তু মায়ের কাজ কিন্তু অনেকগুলো স্টুডিওতে দেখলাম অনেকাংশে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখার পর আমার একটা কথা জাস্ট মনে হচ্ছে যে মায়ের আগমনে কিন্তু আর বেশি দিন বাকি নেই। সত্যি কথা বলতে আজকে কুমারটুলিতে এসেছি, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, তাতে গঙ্গার সামনে যাচ্ছি, জাস্ট দারুণ হাওয়া দিচ্ছে। তোমাদেরকে ফাইনালি দেখালাম 150 দিন আগে কুমারটুলিতে মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা তৈরির প্রস্তুতি। সত্যি কথা বলতে আমার কিন্তু প্রত্যেকটা শিল্পালয়ে গিয়ে মনে হলো আমার যত এক্সপেকটেশন ছিল যে মা দুর্গার কাজ হয়তো এখন অব্দি শুরু হয়নি,
নেই, যেহেতু 150 দিন বাকি, কিন্তু অনেক শিল্পালয়ে কিন্তু মা দুর্গার মূর্তি কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যা দেখে সত্যি কথা আমার জাস্ট মনে হচ্ছে যে পুজোর 150 দিন নয়, আর জাস্ট 1 মাস বাকি রয়েছে। সত্যি কথা বলতে তোমাদের কোন শিল্পীর কোন শিল্পালয়ের সব থেকে সেরা ঠাকুর লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সত্যি কথা বলতে দুর্গাপুজো নিয়ে প্রত্যেকটা বাঙালি কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড থাকে। আমিও কিন্তু এবছরের পুজো নিয়ে ভীষণ পরিমাণে এক্সাইটেড। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।